আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি। তো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখেন কি মজার একটা রেসিপি। বলুন তো এটা কিসের? এটা হচ্ছে ড্রাগন পুরি। আপনারা এখন অনেকেই কমেন্ট করবেন যে আবার ফিরে ড্রাগন পুরি হয়, এটা খাওয়া যাবে? মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। এটা হচ্ছে ডাল ডিম যে একটা ভিতরে পুর বানাইছি, আপনাদেরকে শেয়ার করব। আর এখানে হচ্ছে প্লেন কিছু লুচি বানাই নিছি, সেটা কি ভাজবো, মানে দুইটা কীরকম হয় আপনাদেরকে শেয়ার করতেছি। আর এই যে ডাল পুরি হচ্ছে, আর এই যে বেটারটা বেশি নিতে আছে অনেক অনেক কিছু। এখানে যে এটা কিন্তু ডাল, আপনারা চাইলে আলু দিতে পারেন, মুসুর ডাল, ধনে পাতা, তারপর হচ্ছে ডিম, কিছু মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর আদা, সামান্য একটু রসুন, কাঁচা মরিচ। আমি ডালে সেটা একদম সিদ্ধ করে বেটে নিয়েছি। এই পুরটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করবেন। আর এইভাবে আপনারা হচ্ছে লুচি বানিয়ে ভিতরে পুর দিয়ে মোড়ে এই যে হালকা একটু হাত দিয়েও চাপ দিতে পারেন বা বেলেও নিতে পারেন, তবে আলতো করে দিতে হবে না, এতে বের হয়ে যাবে। আর এই যে এবার পুরিগুলো ভেজে নেব। আমার ডাল পুরি ভাজা শেষ। তো পুরগুলো দেখাচ্ছে, আর জাল কিন্তু একবারে চুলায় লো ফ্লেমে দিয়ে রাখছি। এই দেখুন, একবারে লো ফ্লেমে দিয়ে রাখছি। তেল চপকেছিল, ডিম টিম দেওয়া ছিল। তো এই যে একটু ফুলকো লুচি, ফুলকো। আপনারা আলুর দম বা যে কোনো তরকারির সাথে খেতে পারেন, অনেক টেস্ট হয় এভাবে বানালে। এই দেখুন, তো যেভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। আর এই ড্রাগনের হচ্ছে পুরগুলো যেমনি আপনারা পুর করেন লুচির জন্য, ওভাবেই শুধু ড্রাগনটা আগে মেখে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে। ম্যাশ করে নেওয়ার পর তারপর আটা দিতে হবে আগতে, আবার হচ্ছে যে আটা গুলে নিয়ে ড্রাগন দিবেন, তাহলে নরম হয়ে যাবে। তারপর অল্প একটু তেল আর হচ্ছে লবণ দিয়ে যেভাবে খামির করেন, পানি লাগলে একটু প্রয়োজন মতো পানি দিবেন, দিয়ে আর কি পুরটা রেখে দিবেন 10-15 মিনিটের জন্য। সঙ্গে সঙ্গেও বানাতে পারেন, তো একটু রাখলে খামিরটা ভালো হয় আর কি, খাস্তা টাইপের হয়। তো এই তো, আর আপনাদের একটা ভিতরে পুর দেওয়া একটা ভেঙে দেখাচ্ছি। এই যে কিন্তু অনেক খাস্তা আর অনেক ইয়ামি হয়েছে। এই যে খাস্তাটা ঠিক এই যে এরকম হবে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।